আসসালামু আলাইকুম। তো এখন প্রায় 10টা বাজে। তো রান্না করতে চলে আসছি। তো আজকে রান্না হবে আলুর ভর্তা আর ডাল, মাছ ভাজি। এই যে সাথে মাছ বোনা করব, খলসা মাছ। আর এগুলো কি জানেন? এগুলো হচ্ছে মাছের আত। আজকে মাছের আত বোনা করব আর হচ্ছে খলসা মাছ ভাজি করব। তো এই তো আলুগুলোকে কুচি করে নিতেছে। এটা ফিস করস কে? এমনি তো ছোট ছোট করে ইয়ে করে ধুই, এরপরে দিয়ে সিদ্ধ বসা দিলে তো তো আর এদিক দিয়ে টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ নেওয়া হয়েছে আর চাউল নেওয়া হয়েছে দেওয়ার জন্য। আজকে আমরা মানুষ মাত্র 2 জন, আমরা 2 যা। আমার দেবরও নাই, আমার শ্বশুরও নাই। ওরা রাত্রে আসবে, রাত্রে। তো দেখেন আমাদের পাতিলটা ছোট। এই যে আজকে আমাদের সদস্যের সংখ্যা কম, তো আগুনটা ধরিয়ে দিয়েছি। আগে ভাতটা হয়ে যাক, তারপরে তরকারিগুলো রান্না করে নিই। এদিক দিয়ে পেঁয়াজ কুচি করে নেওয়া হইতেছে। পেঁয়াজ বেশি করে করিস যে তো ভর্তা মিলে তার লাগবে। ভর্তারে আলুর ভর্তারে করব, মানে তেলের উপরে ভাজিয়ে লাইলে। কি কাঁচা ভর্তা করবো? বটতলা পরে কারণ যাবো তো কম করিয়ে লাইতাম না কি নিয়ে তো ভর্তা বানা লাইতাম না। তেল করে ত্রাই তেলের মধ্যে দিই যেভাবে বলক চলে আইছে পানির। তো এই তো চাউল দেওয়া হয়ে গেছে আর এদিক দিয়ে আলুগুলো দেওয়া হয়ে গেছে। এই আলুটি কিরকম? হ্যাঁ, আলুটি কি কিরকম সুন্দর নাই? আজকে এগুলো ভর্তা করবো। দেখেন কতগুলো ফাঁকি যাইতেছে। এগুলো ফাঁকি না, এগুলো হয়তো বা বক। অনেকগুলো বক যাইতেছে আকাশের মধ্যে দিয়ে, অনেকগুলো উড়ে উড়ে বক যাইতেছে। আরো অনেকগুলো। আমি উঠানে বসে বসে রান্না কর। আচ্ছা, আপনারা কেউ কে মাছের আতগুলা খান? একটু কমেন্ট করে জানাবেন তো। আমরা তো খাই না। দিয়ে খাস নি? মজা লাগে না তো দাঁতে লে দিয়ে যে পছন্দ করে। আমিও পছন্দ কর। আমি মাছ খায় না, মাছের আত খায়। মনকুমার মাছ এবং দেখুন শেষ করে দিই। একটা কুড়াতে তখন মুরগি গে আমরা তো জ্বালা একের কইতে নাই গে, মানে আদার খাই খাই লো ভাই গেছে না এটা। তো আজকে অনেক দিন পর বলতে অনেক মাস পর আমরা আজকে আলুর ভর্তা আর ডাল খাবো, সাথে মাছ বোনাও আছে। সবকিছু খেয়ে ফেলে, মানে গাছগুলো খেয়ে ফেলে। তো তার জন্য আমি এখানে রয়েছে আসছি, গাছগুলোকে দূরে দিব। সবগুলো হাঁস গাছগুলো খেয়ে ফেলে।
দিচ্ছে, খাইতে দিয়েছিলাম বেড়ালে। ও মাছটা খায় না, শুধু মাছ ভাজি দিতে হয়। এই ধনিয়া পাতাগুলোর এত গ্রান, এত সেন্ট, মানে এত ভালো লাগে। এগুলা ডালের মধ্যে দিলে অথবা কোনো ভর্তার মধ্যে দিলে কিন্তু খেতে অনেক মজা লাগে। এই ধনিয়া পাতাগুলো আমার অনেক বেশি পছন্দ। আর এদিক দিয়ে দেখেন শুকনো মরিচের গুঁড়ো, তারপরে টমেটো কুচি, হলুদের গুঁড়ো, লবণ সবগুলো দিয়ে দিচ্ছি, একটু কষানো হোক। আমি আবার কাঁচামরিচ অ্যাড করবো, কাঁচামরিচ দিয়ে দিব। তো এইটা এখন কাঁচামরিচ দিয়ে দিব মাছ ভাজিতে। একটু কষানো হোক, তারপরে জল এখানে দিব, এখানে তারপরে মাছগুলো দিয়ে দিব। এই বেড়াটা এত নবাব জানেন আপনারা, ভাত খায় না, তারপরে যে কোনো জিনিস খায় না, শুধু তাকে মাছ ভাজি করে দিতে হয়। শুধু মাছ খাবে আর কিছু খাবে না। প্রতিদিন বেড়াটার জন্য এরকম তেলাপিয়া মাছ বলেন, যে কোনো মাছ মানে এইভাবে ভাজি করে তারপরে বেড়াটারে দিতে হয়। বলেন মাছের যে দাম, যে পরিমাণে, নিজে খাবো না বেড়ালটা দিব। তো এদিক দিয়ে একটু ফোন আসছিল, ফোনে কথা বলতে বলতে ডাল রান্না করা হয়ে গেছে। তো ডালটা নিয়ে গেছি ঘরে, আর তারপরে ডালটা ঘরে নিয়ে নিছে। আর এদিক দিয়ে আলুগুলো সিদ্ধ করে নিচ্ছি, তো এগুলোকে চুলো নিব, নিয়ে তারপরে এখানে তেল দিয়ে কড়াই বসায় রাখছি। আলুর ভর্তাগুলো করে নেব, তেলের উপরে বেজে নিব। তো আমি এগুলো বেছে নিই, অনেক গরম। তো এই তো রান্না বান্না শেষ। তো মাখবো না, দেখেন র্যাকের ভিতরে ঢুকিয়ে রাখছি, কারণ এই বিড়ালটা আছে না, শান্তি দেয় না আমাদেরকে। মানে এই বিড়ালটা শুধু মানে বাইরে কোনো জিনিস রাখলে ডাক না ফালায়, তারপরে খাইয়ে ফেলে। তো তার কারণে র্যাকের ভিতরে রেখে দিছি। আর এদিক দিয়ে আলুর ভর্তা করছি, তেল দিয়ে ভেজে নিছি। আর এইদিকে হচ্ছে সকালবেলা পরোটা বানাইছিলাম, আর হচ্ছে আলু ভাজি খাওয়ার পরে। আর এদিক দিয়ে হচ্ছে ডাল, দেখেন কত সুন্দর এই ডালটা হয়েছে, খেতে অনেক মজা হয়েছে। আর ছাদ থেকে যে বিলেতি ধনিয়া পাতাগুলো এনে দিছি, অনেক সুন্দর সেন্ট বাইরে হইতেছে। মাশাআল্লাহ, ডালটা অনেক মজা হয়েছে। আর আমার কাছে ডালটা এমনিতে একটু ঘন হলে ভালো লাগে খেতে। আজকে রান্না বান্না এতটুকু।